Okay, assalamu alaikum warahmatullah. So, we have completed up to 2.2, chapter 2.2 পর্যন্ত আমরা শেষ করেছি. Today we'll start with chapter 2.3. Okay? আজকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে আমাদের chapter 2টা আমরা কমপ্লিট করে ফেলতে পারি. Okay? Okay, so moving on to 2.3, average atomic mass. Looking at it, what do you think it is? Any idea? No? Sorry? বলি সমস্যা নেই, সেই গড় পারমাণবিক ভর. ওকে, সেটাও একটা পার্ট. ওকে, লেটস গো অ্যান্ড সি হোয়াট ইট ইজ. ওকে ওকে, সো এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি. একটা হচ্ছে যেটা মাত্র কি জানি একজন বললো আইসোটোপ, রাইট? আচ্ছা, আইসোটোপের ক্যালকুলেশন is a little different than the regular calculation. The average atomic mass is basically the weight average mass of natural sample of an element calculated by multiplying the natural abundance of each isotope by its exact mass in AMU and then summoning these products. আমি একটা এক্সাম্পল দেখালে তোমাদের সবার জন্য আরও ইজি হয়ে যাবে. Let me go to the example right here. Look into it. Usually এরকম calculation you will definitely see it in your finals, and এখানে যেমন নিয়নের 3টা আইসোটোপ দেওয়া আছে, রাইট? নিয়নের ইয়া কত, অ্যাটমিক মাস কত? 20. পিরিয়ডিক টেবিলে কি দেওয়া আছে? 20. আচ্ছা, কিন্তু এখানে কিন্তু আরও দুটো বেশি দেওয়া আছে, নিয়ন 20, নিয়ন 21, নিয়ন 22. What does that mean? That means that নিয়নের টোটাল 3টা আইসোটোপ দেওয়া আছে, whereas এখানে ওদের ম্যাস দেওয়া আছে 19.99 and something as well, like 20.99, 21.99, right? 3টা দিয়ে দিছে, এবং ওদের একটা ন্যাচারাল অ্যাবান্ডেন্স আছে, মানে হচ্ছে ওরা নেচারে কত পার্সেন্ট, এই ফর এক্সাম্পল নিয়ন 20 যেটা, ওইটা 90% পর্যন্ত নেচারে আছে বা ইউজুয়ালি ক্যালকুলেট করে পাওয়া যায়. নিয়ন 21 0.2696% আছে, and neon 22 is 9.2465% আছে. That's the natural abundance percentage হয় এটা. আচ্ছা, সো এরকম কোনো একটা যদি এরকম একটা বক্স দিয়ে দেওয়া হয়, how will we calculate the average atomic mass? তার মানে কি আমার এই তিনটার যোগ করে 3 ভাগ করব. গুড ওয়ান. আচ্ছা, তাহলে কিভাবে যোগ করব? তার মানে আমি এখানে এই ম্যাথসগুলোকে যোগ করব, রাইট? করেন তো ফোন দিয়ে. ভেঙে গেছে, গুড. আরেকজন করি, ফোন বের করো. কারো ফোন নেই? ফোন চার্জে, গুড, ভেরি গুড. ওকে, 19.9924 প্লাস 20.9940 21.9914 equals divided by 3 করি, তাই তো? 3 তো হবে নাকি স্যার? 20 পয়েন্ট, কিন্তু আমার অ্যান্সার কি এটা আছে? আমার অ্যান্সার ভুল হয়েছে. কেন ভুল হয়েছে? কারণ যখনই আমরা এমন কোনো ন্যাচারাল অ্যাবান্ডেন্স দেওয়া থাকবে, আমরা এভাবে এভারেজ করে মানে ওর অ্যাটমিক অ্যাভারেজ অ্যাটমিক ম্যাসটা বের করতে পারবো না. এক্স্যাক্টলি, আমার ন্যাচারাল অ্যাবান্ডেন্স ক্যালকুলেট করতে হবে. আমার ন্যাচারাল অ্যাবান্ডেন্স কত আছে? 90.26, 9.24, রাইট? ওকে, সো এটা আমরা আসলে কিভাবে করব? খুব ইজিলি আমার এখানে দেওয়া আছে, বাট তবু আমি আরেকটু ভেঙে দিই. আচ্ছা, কাকে জানি বাইরে দেখলাম একটু আছে, একটু দেখেন তো বাইরে কে জানি আছে. জাস্ট টেল হিম টু কাম ইন. আই থিঙ্ক হি ইজ ওয়েটিং অন আস.
Just come on in here. Hey, আসো এখানে আসো. Okay, so ওকে, এখন এভারেজ অ্যাটমিক ম্যাসের জন্য আমার কি কি করতে হবে? নাম্বার 1, আমি প্রথমে ম্যাসটা নিতে হবে, ম্যাস টাইমস the natural abundance, right? That's basically the formula here. Acha, let's see how to do that. Say আমরা নিয়নেরটা নেই, so 20 প্রথমেই নিচ্ছি হচ্ছে 19.9924 times natural abundance. কেন 0.904838 সরি পার্সেন্টেজ আছে, তার মানে আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 90.4838 ডিভাইডেড বাই 100, তাই তো? গেল একটা। এরপরে আইসোটোপ সবগুলো আমার অ্যাড করতে হবে। ঠিক সেমভাবে আমি ওকে লেটস রাইট 20.99 সামথিং সামথিং ব্লা ব্লা টাইমস তাই করেছি 0.26 ব্লা ব্লা ডিভাইড বাই 100 প্লাস লাস্টেরটা কত 21 পয়েন্ট ব্লা 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 টাইমস 9.24 blah blah times 100 20.1797 উনি বের করেছে आंसर মাশাআল্লাহ how talented my students are, amazing. I'm blessed more than blessed in fact. You know, okay, I think someone is waiting out there. এবার কে? No, ঠিক আছে. Oh no, that's her. Okay, that's fine. Okay, so this is basically the way to calculate the average atomic mass for any isotope. আমরা যেমন ওই 3 দিয়ে ডিভাইড করে দেখলাম কি হলো, it's basically 20.999 something আসছে, which is not the accurate number. But এইভাবে যদি আমরা করি তাহলে we will actually get the accurate number. তার মানে নিয়নের নাম্বারটা কত? 20.17. That's basically the accurate number here. Well, like 1797, say, okay? Just to be more precise. So that is how you will calculate. And trust me, এখনই স্টার মার্ক দিয়ে রাখো, কারণ expect a question from something like this in your finals for sure. Sir, একটা question. Sir. Chemistry touch নাই. জি। Unit. Average mass কি জানি ভুলে গেছি। Mass unit. না, average mass unit না। Let's Google. ভুলে গেছি। মনে নেই। Oh, Joss. Atomic mass unit. Okay. Okay. So, এটা কি আমরা বুঝতে পারছি? Is this calculation easy to do? Clean and clear, sir. Okay, sweet. Moving on to the interesting part. Actually, my plan was to get up to here and then I wanted you guys to finish the project, but unfortunately, I thought that I will be finishing this chapter by then. Unfortunately, we are a little late, but that's okay. You guys don't have to worry about midterms, so that's nice. So here we will talk about periodic table. Awesome.
পিরিয়ডিক টেবিলের একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমি প্রিটি শিওর আপনারা অনেকেই জানেন, যেমন সে এই যে আপনার হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, মানে এভাবে যে আসতেছে, এই উপর থেকে নিচে যখন আমরা যাই সেটাকে বলা হয় রো। আর আমরা যখন এই সাইড দিয়ে যাই, সরি আই মিন উপর থেকে নিচে যখন যাই, দ্যাটস বেসিক্যালি আ গ্রুপ, বাট উই কল ইট আ রো, অ্যান্ড দেন দিস ইজ আ কলাম। I mean, sorry, that's basically the group numbers. একটা রো উপর থেকে নিচে যাচ্ছে, আবার দেন লেফট থেকে রাইটে যাচ্ছে। স্যার কিন্তু নরমালি রো তো এরকম হ্যাঁ, রো রো তো স্যার রো দিলে তো কলাম না, নো নো নো, ওয়েট, রো হচ্ছে কি আপনার, স্যার ইন ম্যাথমেটিক্স নো হিয়ার, এই যে হচ্ছে আপনার গ্রুপ, উপরগুলা হচ্ছে সব গ্রুপ, আর নিচের যেইগুলা এগুলো হচ্ছে কি রো। এই যে গ্রুপ নাম্বারস উপরে দেওয়া আছে 1 2 3 4, ওয়েট লেটস গো ব্যাক টু দিস ওয়ান, সি ইউ সি গ্রুপ 1 2 3 4, 18টা গ্রুপ আছে, মেক সেন্স, দিজ আর বেসিকলি দ্য গ্রুপ। অ্যান্ড এই যে এগুলোকে বলা হয় পিরিয়ড, দিস ইজ কল্ড দি পিরিয়ড, অ্যান্ড দিজ আর দ্য গ্রুপ নাম্বারস উপরে। ওকে, গোয়িং ব্যাক হিয়ার। আচ্ছা, হরিজন্টাল যে রোগুলো আছে সেগুলোকে বলা হয়, আমরা এই যে মাত্রই বললাম যে দে আর কল্ড পিরিয়ডস, অ্যান্ড কলাম যেগুলা সেগুলোকে বলা হয় গ্রুপ, রাইট হিয়ার, এই যে গ্রুপ, কলাম 1, কলাম 1, কলাম 2, কলাম 3 4 5, উই হ্যাভ আপ টু 18, রাইট? আচ্ছা, আমরা আমাদের এই ক্লাসের জন্য আমরা একটু ডিফারেন্টলি এটাকে নেম করব। হাউ? আমরা এই 3 থেকে 12টাকে আমরা ফর নাও, দে আর ট্রানজিশন মেটালস, সো ফর নাও we'll not worry about them, okay? We'll be like, we'll talk like 1 2 3 4 5 6 7 8. So আমার 8টা গ্রুপ আছে। The 8 groups are very important, and in your finals there might be some questions, or maybe there might be an extra credit that if you can name them all, তাহলে যেমন আমি যেমন মুখস্থ করার ট্রাই করেছি বা করেছি হচ্ছে গিয়ে, সে দিস ইজ মাই গ্রুপ 1, রাইট? হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো আমি এভাবে করে মনে রাখার চেষ্টা করেছি। ইউ মাইট হ্যাভ আ ডিফারেন্ট টেকনিক, দ্যাটস ফাইন, বাট ইফ ইউ ক্যান রিমেম্বার অল অফ দেম, দ্যাট উড বি ভেরি হেল্পফুল ফর ইউ, অ্যান্ড দেয়ার মাইট বি অ্যান এক্সট্রা ক্রেডিট, ইউ নেভার নো। সো আমরা সবাই চেষ্টা করব যে অ্যাটলিস্ট 3-4টা গ্রুপ যাতে আমরা মনে রাখতে পারি, ওকে? ওকে, সো এই যে মানে আমি যদি বলি যে সোডিয়াম কোন পিরিয়ডে আছে, উইল ইউ বি এবল টু সে ইট? থার্ড। সোডিয়াম ইজ ইন থার্ড পিরিয়ড। আমরা কিভাবে কাউন্ট করলাম? উপর থেকে নিচে গেলাম 1 2 3। দেন আমি যদি বলি সে অ্যাস্টেটাইন কোন গ্রুপে আছে, উইল ইউ বি এবল টু সে ইট? 4। ওকে, 4 নাম্বার গ্রুপে কোনটা অ্যাস্টেটাইন? 33 নাম্বারটা? হ্যাঁ, 33। I think it's a little different one. এটা কি হবে? That's arsenic here. 85, acetine. Fluorine, chlorine, bromine, iodine, acetine. Sorry? That group is called halogen. Yes, very well said. Good one. আচ্ছা, এখন একটু আমি একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গিয়ে ইউ গাইজ শুড নো দিস। যেমন আমার গ্রুপ 1, গ্রুপ 2 আর মেটালস, মেক সেন্স, দে আর মেটালস। এই যে আমার ইয়েলো কালার যেগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো সহ, দে আর বেসিকলি মাই মেটালস। দেন আমার এই যে ইয়েলোগুলো, ব্লুগুলো আছে, দে আর নন মেটালস, লাইক জেনুইন নন মেটালস। আবার এই মাঝখানে আবার আমার কিছু গ্রিন আছে,
they are my metalloids. ওকে, ওরা মেটালও আবার নন মেটালও, একটু মানে একটু ঝামেলা আছে ওদের, ঠিক আছে? Yes, silicon is one, boron is one, you know. আচ্ছা, সো এই যে আমার মাঝখানে যেটা আছে, এই যে এই জায়গাটা, এই যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 যেটা আমরা বলছি, সেটা হচ্ছে দে আর ট্রানজিশন মেটালস। ওকে, বাট আমার জানতে হবে এই কয়েকটা জিনিস, যে নাম্বার 1, আমার গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 আর স্ট্রং মেটালস, and আমার গ্রুপ 3, 4, 5, 6, 7, 8 well, ওখানে মেটালও আছে, নন মেটালও আছে, সো ইউ শুড বি এবল টু ডিস্টিংগুইশ বিটুইন দেম। ওকে, আচ্ছা, গ্রুপ 1 ইজ মাই অ্যালকালি মেটাল। আমি জানি না আপনারা এগুলো নোটস নিচ্ছেন কিনা। গ্রুপ 1 ইজ মাই অ্যালকালি মেটাল, অ্যান্ড গ্রুপ 2, এই যে আমার গ্রুপ 2টা হচ্ছে এইটা, এই যে গ্রুপ 1, only the blue ones, not hydrogen, are my alkali metal, and group 2 are my alkaline earth metals. একটু আগেই জীবন একটা কথা বলছে, ওর জীবন থেকে নেওয়া, সেটা হচ্ছে গ্রুপ 7 অথবা 17 are called halogens. গ্রুপ 8 কে কি বলে জানেন? বা এই যে লাস্টে যে গ্রুপটা আছে, এই যে কে বলছে? বলছে 8, they are called the noble gases. আচ্ছা, এই যে একটু আগে আমি মেনশন করেছিলাম, রিমেম্বার, এই যে এগুলো হচ্ছে কি আমার মেইন গ্রুপ এলিমেন্টস, গ্রুপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো হচ্ছে কি আমার মেইন গ্রুপ এলিমেন্টস। বাট এই যে মাঝখানের যেগুলা, দে আর মাই ট্রানজিশন মেটালস, একটু আগে বলেছিলাম, রাইট? ওকে, সো গ্রুপ 1 কে আমরা বলছি, we are calling it alkali metals, and group 2 কে আমরা বলছি alkaline earth metals. We'll explain to that, hold on to that, we have like ওদের জন্য আলাদা চ্যাপ্টার আছে, so we'll get there and then we'll explain. And my group 7 অথবা 17 is halogens, and my group 8 noble gas. Our group 8 is my noble gas. Cool? Sweet. আচ্ছা, লেফট সাইডের যে মেটালসগুলো আছে, basically they are very shiny. They are shiny solids. They can conduct heat and electricity. These are some of the properties. So please write them up because you will need them. লিখে ফেলেন এগুলো। মেটাল যেগুলো আছে আমার পিরিয়ডিক টেবিলের এই যে লেফট সাইডে গ্রুপ 1, 2 মোস্টলি। আচ্ছা, বেসিকলি দে আর শাইনি সলিডস অথবা shiny solids conducts heat and electricity, and they are ductile. Okay, like moreover, you should know 2 things. Number 1, they are shiny, right? Number 2, they can conduct heat and also electricity. Into লিখে ফেলেন। And then on my right side, যেমন হচ্ছে কি আমার পিরিয়ডিক টেবিলের এই সাইডে, they are my non-metals. তারা সলিডও হতে পারে, লিকুইডও হতে পারে, গ্যাসও হতে পারে। কেন? কারণটা হচ্ছে যে যেহেতু আমার নন মেটালস, সো ওখানে যেমন এই যে দেখেন, এই যে বোরন আছে, এই যে মাঝখানে একটা আবার আমার মেটালয়েডসও আছে, ঠিক না? সো ওরা দে আর মানে ওই যে মাঝখানের অবস্থান করতেছে। দেন যেমন আমার এই যে গ্রুপ 8 যেমন আমার সব গ্যাস, দে আর অল গ্যাসেস। দেন এরপরে কিছু কিছু আছে এখানে হালকা সলিড, ইউনো, মানে সফট সলিডস। সো আবার লিকুইডও আছে এখানে। সো the non-metals on the right side, they can be solids, liquids and gases, and moreover they are actually non-conductors. They are non-conductors, তার মানে কি ওরা হিট অথবা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না মেটালদের মতো। আচ্ছা, মেটালয়েডস ওই যে মাঝখানে যেগুলো ছিল,
আচ্ছা শাইনি সলিডস দে আর শাইনি সলিডস দে আর লাইক নন মেটালস বাট দে আর সেমাই কন্ডাক্টার্স তার মানে একটু হালকা হালকা কন্ডাক্ট করে হিট অ্যান্ড ইলেকট্রিসিটি সো দে আর দ্যাট ইজ ওয়াই ওদেরকে সেমাই কন্ডাক্টর বলা হয় সরি পুরোটাই টেক্সট ও ওকে Like semiconductor. ইয়েস সেমাই কন্ডাক্টর স্যার লিখলে বুঝতে পারি কি পারি না মানে লেখার সাথে সাথে মানে লেকচার স্যার লেকচারটা কি আজকে আপলোড করা হবে না? না কবে করবে? আমি জানি না স্যার এই একটা প্রবলেম হয়েছে স্যার স্যার এক সপ্তাহ পর স্লাইড হ্যাঁ আই ডোন্ট আপলোড ইট আমি ওকে লেট মি এক্সপ্লেন আসলে এটা ইউ গাইজ শুড নো ইট সেটা হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং দ্যাট আমাদের ইউনিভার্সিটিতে প্রতি সপ্তাহে 760টা ক্লাস হয় 760 ক্লাসেস সো ডেফিনেটলি অনেক রেকর্ড হয় অনেকগুলো রেকর্ড হয় না সো ধরলাম আমি আমার 100 ক্লাস মাত্র রেকর্ড হয়েছে ঠিক আছে সো ওই 100 ক্লাস থেকে মানে এটা জাস্ট ইম্যাজিন যে 100টা ভিডিও আপলোড করা মানে বুঝতেছেন চারটিখানি ব্যাপার কিন্তু না যারা এটা নিয়ে কাজ করছে দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং ভেরি হার্ড অ্যান্ড তারা খুব চেষ্টা করে ইউনো তো একটু সময় লেগে যায় সো একটু ধৈর্য আপনাদেরকে ধরতে হবে সরি জনবল আসলে এই মুহূর্তে দরকার নাই জনবল দিয়ে হবে না এটা শিওর 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 উইল টক অ্যাবাউট ইট লেটার ওকে এটা হয়ে গেছে সবার সরি স্যার আপনাদের মেসেঞ্জার গ্রুপ আপনারা কোন মেসেঞ্জার গ্রুপ ইউজ হোয়াটসঅ্যাপ গ্রুপে কী দিব আমি অবশ্যই এডিট করা লাগে কারণ আমার পারমিশন নেই এটা এইভাবে দেওয়ার সো আই হ্যাভ টু ডু দ্যাট বিকজ আই এম নট রেকর্ডিং ইট ডু থিঙ্ক আই ইভেন সি দ্যাট আই ডোন্ট দে ডু ইট লাইক আই ডোন্ট কেয়ার সত্যি কথা বলতে আই ডোন্ট কেয়ার ভিডিও হোক না হোক ইভেন আমি অ্যাকচুয়ালি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি চাই নাকি যে ভিডিও হোক বা না হোক আমি চাই না যে ভিডিও হোক কারণ কি জানেন ভিডিও হইলে ম্যাক্সিমাম স্টুডেন্টস এই ক্লাসে কত স্টুডেন্ট আছে জানেন লুক অ্যাট দ্য চেয়ার্স লুক অ্যাট দ্য অ্যামাউন্ট অফ পিপল হিয়ার রাইট নাও 3টা ডিপার্টমেন্টের ক্লাস লাইক মিনিমাম 100 জনের ক্লাস এটা I see on 1/3 so that not even 1/3 it's sad you know so yeah আমি চাই না ভিডিও হোক আমি চাই সবাই ক্লাসে আসুক এনিওয়ে মুভিং অন কি হয় নাই হয়েছে ওকে কে আসছে গুড মর্নিং দো ইটস আফটারনুন বাট ওকে লেকচার স্লাইডগুলো তো আজকে আপলোড করে দিন। না লেকচারটা আমার হ্যাঁ আজকে যদি আমার একটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারি তাহলে আজকে আপলোড করে দেবো আমি পুরো চ্যাপ্টার শেষ করে আপলোড করি ওকে ওকে মুভিং অন টু কোভ্যালেন্ট বন্ডস প্রথমেই ওকে কোভ্যালেন্ট বন্ডটা কি সো ইটস বেসিকলি শেয়ার্ড পেয়ার্স অফ ইলেকট্রনস দ্যাট কেমিক্যালি বন্ড টুগেদার বন্ড অ্যাটমস টুগেদার সো বেসিক্যালি দুটো ইলেকট্রন দিয়ে কিন্তু একটা বন্ড ক্রিয়েট হয় ডু ইউ গাইজ নো দ্যাট আচ্ছা সো সিন্স দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড ক্রিয়েট হচ্ছে দ্যাট ইজ হাউ বেসিক্যালি উই বন্ড ডিফারেন্ট এলিমেন্টস টুগেদার অথবা আমরা যেভাবে মানে ইটস বেসিক্যালি আমরা যেভাবে কম্পোজিশনটা যেভাবে হয় এটা বেসিক্যালি বন্ডিং প্রয়োজন আদারওয়াইজ ইটস ইম্পসিবল সো বন্ডিংয়ের কারণে ওয়েন দুইটা ইলেকট্রন একসাথে দে পেয়ার টুগেদার কেমিক্যালি অ্যান্ড দ্য বন্ড creates that is when it's covalent bond and molecular compounds are composed of atoms held together by covalent bonds so molecular compound কি যেটা কিনা covalent bond দ্বারা মানে ক্রিয়েট করা হয় that is molecular compounds okay so এবারে আসি এবার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে molecular formulas মানে this is basically the easiest thing I think and you will definitely get some questions from this part say names if I write
You know the name, right? Hydrochloric acid, কি জানি বলছে hydrogen? Hydrogen chloride? Hydrogen chloride maybe? Hydrogen chloride ও হয় মানে you can name it hydrogen chloride, hydrochloric acid, you know. Okay, say okay. মুখস্থ করে আসছো আজকে sure okay so basically molecular formulas that is how we describe মানে আমরা ডিফারেন্ট কি বলবো এটাকে ডিফারেন্ট এলিমেন্ট যখন আমরা অ্যাড করি তখন একটা ফর্মুলা ক্রিয়েট হয় দ্যাট ইজ ওয়েন উই নো দ্যাট একটা কেমিক্যাল ক্রিয়েট হয়েছে এবং সেটার মলিকুলার ফর্মুলাটা আমরা ইউজুয়ালি এভাবে লিখে থাকি উই ইউজুয়ালি রাইট দ্য ফর্মুলাস দিস ওয়ে আচ্ছা এবার আসে আরেকটু কমপ্লিকেটেড পার্টে যেমন এম্পেরিক্যাল ফর্মুলা এম্পেরিক্যাল ফর্মুলাটা কি হোয়াট ইজ অ্যান এম্পেরিক্যাল ফর্মুলা সরি হ্যাঁ গুড কিছু বুঝি নাই ওকে বেটার ছোট সংকেত অথবা সিম্পলিফাইড অ্যান্সার রাইট ফর এক্সাম্পল আমার এখানে গ্লুকোজের মলিকুলার ফর্মুলা দেওয়া আছে অ্যান্ড দ্য ফর্মুলা ইজ C6H12O6 রাইট আচ্ছা এখন আমি যদি আপনাদেরকে বলি এটার এম্পেরিক্যাল ফর্মুলা লিখতে হবে হাউ ইউ গোনা রাইট ইট ইজ দ্যাট দ্য রাইট স্টেপ যেখানে যেটা লেখা আছে সে আমি যদি বলি যে C6H12O6 তো সে আমি বললাম this is the empirical formula of glucose is that fair কেন আমি তো সিম্পলিফাই করেছি কেন কেন ছোট করতে হবে ছোট না করা গেলে মানে ছোট করা গেলেই করতে হবে সরি ছোট করাই লাগবে ওকে ম্যাডাম স্যার এইটা আমি আপনার কথা বুঝতে পারছি না জোরে বলেন কোনটা আমি যেটা লিখেছি ওইটাও এম্পিরিক্যাল ফর্মুলা ওকে এনি আইডিয়া এনিথিং এলস এনিওয়ান ওকে আচ্ছা যেটা দেখলাম দুজন উত্তর দিছে একজন ফাটায় মানে ফুল অফ কনফিডেন্স আরেকজন আমি একটু হালকা একটু জোরে বলছি একটু কনফিডেন্স লুজ হয়ে গেছে যেমন স্যার বললেন যে এটাও এম্পিরিক্যাল ফর্মুলা না এটা empirical formula what she said she is right why because empirical formula whenever it gives the simplest whole number ratio of elements in a compound যত ছোট করা যায় আচ্ছা এখন আমরা let's go for some other examples ডু ইট কেন যাবেন অবশ্যই যায় এনিওয়ান আসো কেন আসো এনিওয়ান আসো এখানে হ্যাঁ কাম টু দ্য বোর্ড Any idea? সবগুলো ভাগ করা যায় না তো দুইটা কিন্তু ছোট করা যায় ওই যে ও বলছে ছোট করব কিভাবে ওই যে ডিভাইড করব ফ্র্যাকশন চলে আসবে আসলো কেন কে বলছে অ্যাকসেপ্টেড না কেন হতেই তো পারে হয় না okay full of confidence good the answer will stay like that
বিকজ যখনই আমরা এমন কোনো একটা নাম্বার পাবো whenever we see a number like this that okay it cannot be divided, that is when we will not touch it. তার মানে এখন এটা যদি 5 না হয়ে however it was 6 হইতো, কেন? কারণ আমি 6 দিয়ে দুইটাকে ডিভাইড করতে পারতাম, তখন আমার এম্পিরিক্যাল ফর্মুলা হতো C2H O2, রাইট? তাই তো, ওকে, আচ্ছা। সো ইন দিস কেস করা সম্ভব, যখন ডিভাইড হবে না তখন আমি এটা এম্পিরিক্যাল ফর্মুলা আমি করতে পারবো না, ওটা ওভাবেই স্টে করবে। আর যদি মানে এরকম ডিভাইড করা যায় দেন ইয়াস গো ফর দ্য নেক্সট স্টেপ, আদারওয়াইজ লিভ ইট অ্যাজ ইট ইজ। মেক সেন্স? ঘুমে সবাই পড়ে যাচ্ছে, অসাম, এভরিথিং ইজ অসাম, রাইট? Easy, right? So that is your empirical formula, and trust me, another important one for your finals. Okay? Acha. Okay. Ionic compound is basically something যখন ইলেকট্রন চার্জগুলা ট্রান্সফার করা হয়। এটার দুটো চার্জ আছে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ তখন হয় when we call, like that is when we call it a cation because it's with positive charge, and negative charge হয় যখন এটা anion হয়, right? আচ্ছা, যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেমন আমার গ্রুপ 1 2 3 এগুলা সবগুলাই কি ক্যাটায়ন। কেন? কারণ এরা ইলেকট্রন লিভ করে এবং এরা ইলেকট্রন দিয়ে দিয়ে ওরা পজিটিভ হয়ে যায়। আর আমার অন্য এই পাশে ডান পাশে যে গ্রুপগুলো আছে ওরা ইলেকট্রন নিয়ে নেয়, তো নেওয়ার কারণে ওরা অ্যানায়ন হয়ে যায় এবং দে বিকাম নেগেটিভ। আচ্ছা, এখানে যে +1 +2 +3 কখন হয়? যখন ইলেকট্রন লুজ করে। সে আমার এই যে ধরেন এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, সে গ্রুপ 1 মেটাল +1 হয়, কারণ কি? কারণ সে একটা ইলেকট্রন লুজ করছে। আবার গ্রুপ 2 +2 হয়, কারণ সে দুইটা ইলেকট্রন লুজ করছে। আবার আমার গ্রুপ 7 -1 হয় বা -1 হয়, কেন? কারণ সে একটা ইলেকট্রন নিচ্ছে। দ্যাট ইজ ওয়েন উই নো দ্যাট অ্যানায়ন এবং ক্যাটায়ন হয়। আচ্ছা, আরেকটা মজার জিনিস হচ্ছে গিয়ে আমার স্টেবল নোবেল গ্যাসেস অ্যান্ড গ্রুপ 4 ডু নট ফর্ম আয়ন্স। কারণ কি? কারণ 8 নাম্বার গ্রুপ হচ্ছে আমার নোবেল গ্যাস, ওর শেল অলরেডি ফুল, হি অর শি ডাজ নাথিং। আর আমার 4th নাম্বার গ্রুপ, ওর 4টা ইলেকট্রন আছে, ও 4টা দিতেও পারে নিতেও পারে, সো ও হচ্ছে একদম মাছ ফিক্সড, দে স্টে হাউ দে আর। ওকে, স্টেবল নোবেল গ্যাসেস অ্যান্ড গ্রুপ 4 ডু নট ফর্ম আয়ন্স। Simple as that, period. পড়ে নাই? So in the, by that you mean like I'm teaching well? Yes. Okay, I'll take that as a compliment. Okay, so here is basically the periodic table with charges, right? এই যে দেখেন, এই দেখছেন গ্রুপ 1 এর সবগুলা পজিটিভ, ইউ সি ইট, অল পজিটিভ। কারণ কি? খেয়াল করে দেখেন ওদের লাস্ট শেলে একটা ইলেকট্রন, সো ওরা দিয়ে দিচ্ছে। এই যে আমার গ্রুপ 2 দেখেন ওদের লাস্ট শেলে কিন্তু দুইটাই ইলেকট্রন, কি করতেছে? এই দুইটা ওরা দিয়ে দিচ্ছে। এই যে আমার গ্রুপ 3 বা 13 যেটাই বলেন এখন, এই যে অ্যালুমিনিয়াম, খেয়াল করে দেখেন ওর লাস্ট শেলে কিন্তু 3টা ইলেকট্রন ও দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমার গ্রুপ 4 ডেফিনেটলি কনস্ট্যান্ট। এই দেখেন গ্রুপ 5 এ আছে নাইট্রোজেন, খেয়াল করে দেখেন ওর লাস্ট শেলে 3টা ইলেকট্রন, সরি আই মিন ওর লাস্ট শেলে 5টা ইলেকট্রন, আই মিন্ট 3টা ইলেকট্রন ও নিচ্ছে, রাইট? ওর 5টা ইলেকট্রন, সো ও 3টা নিয়ে নিচ্ছে, তাই ও -3 হয়েছে। এই যে দেখেন গ্রুপ 6 এ অক্সিজেন, ওর লাস্ট শেলে 6টা ইলেকট্রন আছে, ও 2টা ইলেকট্রন নিচ্ছে, তাই -2 হলো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে, একটা ওর দরকার ফুল হতে, কারণ সবাই লাস্টে ফুল হতে চায়।
আমরা যেমন খেতে চাই, আমাদের খাওয়া একটা সার্টেন টাইম ইয়া পর্যন্ত আমরা খাই, যখন আমরা উই আর ফুল, দ্যাট ইজ ওয়েন উই স্টপ। আই ডোন্ট, বাট মোস্ট অফ ইউ গাইজ প্রবলি ডু, রাইট? সো একদম, I eat a lot, dude, trust me. I love eating. Anyway, moving on to the eighth group. Eighth group, he's full, so he does not do anything. ও just ওর মতো বসে থাকে। আচ্ছা, ফোর গ্রুপের নিচে কি ছিল? কি ছিল ওটা বলতো? কোথায়? ফোর্থ যাই না, দেখ না, গুগল কর না, ফোন নেই কেন? লেটস নো ইট। পিবি লেড, হ্যাঁ, স্টোন, টিন, মুড়ির টিন, নিজে মুড়ির টিনে উঠছেন কেউ? মানে ওই মুড়ির টিনের কথা বলছি, উঠছেন কখনো? মানে জেনুইন মুড়ির টিনগুলোতে উঠছেন, আগে যেগুলো ছিল? সিটি বাসে উঠছেন কেউ জীবনে? উঠছেন সিটি বাস? এনিওয়ান? সাদা কালারের একটা বাস ছিল অনেক আগে। He just called me old. Okay, you just called me old, but okay. No, yes, Adim Juger bus, yes, true. Like, those were like very heavy, you know? মানে অনেক, মানে ওটার ধাক্কা দিলে গাড়ি ঢুকে যেত ভিতরে। Yeah, but that's why I took my mustache off, you know? Everybody told me that I look 5 years younger. So that's a compliment for me. I like that. Okay, now, naming compounds. একটু আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, ফর্মুলা নিয়ে কথা বলছিলাম। এখন আমাদের আসলে we need to know how to name, because you will have a lots of question. এই চ্যাপ্টার 2টা আপনাদের সবার জন্য, ওই যে চিরকুট দিবে তোমাকে, নাও চিরকুটটা নাও, নাও এবার চিরকুটটা জোরে জোরে পড়ো, পড়ো, তুমি দাঁড়ায় পড়ো, হ্যাঁ জোরে পড়ো, জোরে পড়ো। আবার বলো, জোরে বলো। আখির জামাই সে কে? তোর ভাই, মানে তোর বোন? হ্যাপি বার্থডে টু ইউ। এটা কে? কার বার্থডে আজকে? তোর বার্থডে? তোর বার্থডে? তোর ভাইয়ের বার্থডে? হ্যাঁ, না তা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আজকে কার জানি কেক কাটলাম ক্লাসে, তাহলে আজকে আরেকটা কেক কাটতে হবে নাকি? ওকে, কেক কই? কেক কোথায়? আচ্ছা, ইজ ইট ইউর বার্থডে? আজকে তোর বার্থডে? না, ও হুদাই। আকি কে? ও ঠিক আছে, ও ঠিক আছে। ওকে গাইজ, আচ্ছা, সো উই নিড টু নো হাউ টু নেম কম্পাউন্ডস। ওকে, কিছু কিছু মানে সত্যি কথা বলতে গেলে you will see the easier one here, but in the exam it will be more complicated. So you need to practice, you need to learn a lot. I've always been honest. I've been honest with my life too, you know. So yeah, so we need to know how to name compounds here. So এই যে একটা চার্ট, this is very important for you, you know why? Because কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে, at least এই যে the first 4 or 5. So whenever there is a solo thing, that is when it's gonna be mono. যখন আমরা দুটো দেখছি তখন it will be a di. When we see 3, tri, tetra, penta. আচ্ছা, so for example এই যে সালফার ট্রাইঅক্সাইড, sulfur trioxide, monosulfur trioxide, is that right?
আচ্ছা, যখন কিনা ওয়ান হবে বা মনো হবে, আমরা ইউজুয়ালি মনোটা লিখি না, উই জাস্ট অ্যাজিউম ইটস আ মনো বাই ইটসেলফ। ওকে, বাট এখানে যদি ডাইসালফার ট্রাইঅক্সাইড হতো, মানে যদি দুটো থাকতো, তখন আমরা অবশ্যই লিখতাম যে ইটস আ ডাইসালফার ট্রাইঅক্সাইড। বাট when it's a mono we do not need to write। আচ্ছা, তার মানে এই যে সেকেন্ডটার একটা অপশন এখানে দেখতে পাচ্ছি, টেট্রা ফসফরাস ডেকা অক্সাইড। কেন হলো এটা? এনি আইডিয়া? 4টা অক্সিজেন আর 10টা অক্সিজেন, ওকে, আর 4টা ফসফরাস। দ্যাট ইজ ওয়াই টেট্রা হলো কারণ ইটস 4, 10টা হলো, ডেকা হলো কারণ ইটস 10। সো টেট্রা ফসফরাস, 4টা ফসফরাস অ্যান্ড 10টা অক্সিজেন অক্সাইড, রাইট দেয়ার। এভাবেই কিন্তু এই যে দেখেন কেটে দিছে কেন, ওই যে উপরে সালফারটা কেটে দিছে কেন? কারণটা হচ্ছে যখন আমাদের একটা থাকবে আমরা ওইটাকে অ্যাজিউম করে নেবো ইটস আ মনো, উইল নট কল ইট আউট। আচ্ছা, এইখানে টেট্রা ফসফরাস ডেকা হবে না, ডিঅক্সাইড হবে। মেক সেন্স? তখন আমরা ডেকা ডেকা বলছি না, ডিঅক্সাইড, DEOXIDE। দিস ইজ বেসিক দ্য রুল স্যার। মানে কখনোই ডেকা হবে না, ডেকা লিখবো না, ডিঅক্সাইড লিখবো আমরা, উইল নট রাইট ডেকা। তো এটার কারণ কি? ধরেন স্যার 8টা আছে, তারপর আমি কি অক্টা লিখবো? অক্টা, তারপর 9টা থাকলে হ্যাঁ, না, 10টা থাকলে 10টা থাকলে ডেকা লিখবো না। মানে It's basically a central rule for everything, you know. ফার্স্ট আর নাম্বার 10 থাকে। Yes, এগুলা একটু কমপ্লিকেটেড। আচ্ছা না স্যার, কমপ্লিকেশন নাই, আমার কাছে তো কমপ্লিকেশন লাগছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে লেট মি টেল ইউ, মানে অনেকেই নতুন আছেন, লেট মি টেল ইউ আ অনেস্ট থিং। এই যে আমি আপনাদেরকে স্লাইডগুলো পড়াচ্ছি না, মানে ট্রাস্ট মি, এই সেম স্লাইডগুলো দিয়ে আমাকে আমার ইউনিভার্সিটিতে পড়ানো হয়েছিল। সো আই এম বেসিকলি টিচিং ইউ দ্য সেম স্টাফ দ্যাট আই ওয়াজ টট in my first semester. স্যার আপনি কোন ইউনিভার্সিটিতে? Pittsburgh State University. Pittsburgh State University. It's in Pittsburgh, Kansas, USA. Okay, so moving on. আচ্ছা, এখানে কিছু ইয়া আছে, হ্যাঁ তা তো দিচ্ছি লাস্টে, ওয়েট কর। বাট এটা একটু আমরা প্র্যাকটিস করি, আমরা পারি কিনা, সবাই একটু প্র্যাকটিস করি আমরা, ওকে? আচ্ছা, সবাই সবার খাতায় লিখে ফেলেন এটা, CCl4। না, ওইটা ওই অ্যাটেন্ডেন্সটা আমি কীভাবে নিব, ওয়েট করো, আই উইল টেল ইউ হাউ ইন দি এন্ড অফ দ্য ক্লাস। না, নিব না এটা, নিব না এটা, মানে ইফ ইউ লেট মি ফিনিশ ইট দেন ইয়েস। Okay, number 1, CCl4. Name the following compounds. Number 2, P2N5. ডাইফসফরাস। আচ্ছা, বলতে হবে না, আপনি আপনারটা খাতায় লেখেন, আমি যাকে ডাকবো সে একটু বোর্ডে আসবেন কষ্ট করে। ওকে, ইয়েস, ইন্টারেস্টিং, রাইট? ওকে, অ্যান্ড দেন সেকেন্ড পার্টে ওদের you need to write the chemical formula for sulfur trioxide and tetraphosphorus decoxide. Okay? Get ready for that, guys. Phosphorus. Acha, whoever I call upon, you are expected to come here and you write your answer in the board, and then, of course, take the mic, write your answer and explain why did you write so. And I will call anyone. No. স্যার লাস্টে একটা কোশ্চেন Sir. বলুন। নাইট মানে স্যার 2 নাম্বারটা এটা কি স্যার পেন্টা নাইট্রোজেন হবে? Tetra
কোনটা নাইট্রোজেন হবে? Second one, P2N5. right? For- P2N5 নাইট্রোজেন, সামথিং নাইট্রোজেন। something like that. আর something phosphorus, something. রিঅ্যাকশন নাম লেখো, নাম লেখো, ফর্মুলা লেখো। Sulfur dioxide. Done? Okay, then how about you go first? Go. Name the first one. 1A. Go. Isn't it? কার্বন এটা নিতে হবে। You might take the mic. There's a marker in next to my computer. স্যার এটা হাতেই রাখুন জি স্যার Marker ne lek? স্যার লিখতে হবে হ্যাঁ, you're teaching right now. We are all learning. সমস্যা নাই এখন থেকে ক্লাস স্যার পজ করে দেবো স্যার? কেন পজ করব? আমার গত সেমিস্টারের ভিডিওগুলো দেখিস তাহলে বুঝবি। I usually call people in the book. স্যার 9 এর দেখছিলাম স্যার 1A. স্যার একটু বড় বড় করে লেখলে ভালো হয়। স্যার হবে কার্বন কার্বন টেট্রাক্লোরাইড Carbon tetra ক্লোরাইড ক্লোরাইড chloride. Okay. বানানটা ওখানে ভুল হয়েছে, but he is absolutely right. It's carbon tetrachloride. Sir, why is it tetra? Tetra কেন স্যার হলো, sir? বিকজ অফ দ্যার ইজ ফোর There is 4. Yes, এই sir. জন্য tetra হলো। Yes, sir. Okay, very well done. Thank you. আসেন। আর একটু পড়তে চাইলে পড়তে পারেন। নমস্কার এগুলো গ্রিক না? টেট্রা মনোডাই হ্যাঁ, 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 হ্যাঁ। গ্রিক না, এগুলো Greek নয়। না, না, এগুলো Greek কেন? মনোডাই ট্রাই টেট্রা Greek. Okay, next. আসেন, ম্যাডাম। আসেন, স্যার সায়েন্সে বেশিরভাগ P2 and 5. নেমিং গুলো গ্রিক থেকে আসে। P2 and 5. দুই নাম্বার আছে। আসো। Please, sir. আসো, আসো, আসো। Spelling পারি না। P2 and 5. স্যার একটা কোশ্চেন 2 এর বি তে কি এটা ডেকো হবে না না ডি অক্সাইড হবে? আমরা আসতেছি এখানে, ইটস ডিঅক্সাইড হবে, ডেফিনেটলি ডিঅক্সাইড হবে। Nine. নাইট্রা না নাইট্রো? 9, 8. Okay. Okay. Very close, mashallah. Very close. Di phosphorus. Phosphorus এর বানান বলিছে। আর it's penta nitrite. Yes. Good morning or good evening. I don't know what to tell you, but what's up? না কেন why? What time is it, buddy? Now, how do? But I didn't let you in. But I didn't tell you to come in. I did not tell you to come in. But what time is it? আসো
আসো স্যার ডান ওকে না ইউ আর নট বাট হোয়াট টাইম ইজ ইট তো কেন বাইরে গিয়েছো তোমার ক্লাস নেই দুটোই হ্যাঁ দরকার তো ছিল ক্লাস দরকার নেই এর লেগেই আসছো হ্যাঁ ইউ গুড কাম অন নাইট রাইড আর নাইট রাইড নাইট রাইড আইডিই ওকে ঢুকতে বসে কে ওর বারবার ঢুকতেছে কেন ক্লাসে ইউ হ্যাভ অ্যান অ্যাসাইনমেন্ট ইন দি এন্ড ওয়েট আসো শান্ত আসো বোর্ডে আসো ইয়া ডু টু বি উঠো ওঠো ইউর অন দ্য ক্যামেরা বাই দ্য ওয়ে স্যার ওরা একটু ডিজাইন করে দিতে ইউর অন দ্য ক্যামেরা বাই দ্য ওয়ে জাস্ট লেটিং ইউ নো গো হেড টু বি হ্যাঁ তুই আমাকে পচাইতে পারো আমি পচাইতে পারি না তুই দেরি করে এসেছিস আমাকে পচাইছিস না হ্যাঁ টু বি টেট্রা ফসফরাস ডিঅক্সাইড চারটা ফসফরাস তিনটা হচ্ছে স্যার আচ্ছা হুম নাইট রাইড কেন মানে কখন বুঝবো তাহলে আমার এখন আবার একেবারে হাই স্কুলের কেমিস্ট্রিতে চলে যেতে হবে আচ্ছা সো whenever you see just solo n it's a nitride আর whenever নাইট্রোজেনের পরে যদি কিছু থাকে তখন নাইট্রাইট আইটিইউ কি স্যার বলো এক্সপ্লেন করো কেন কি P4 টেট্রা কেমনে হয়েছে যদি পাঁচটা হইতো পাঁচটা হইলে কি হইতো পেন্টা হইতো আচ্ছা আর এখানে 10টা হয়েছে কেন ডেক অক্সাইড এখানে যদি ননা হইতো নন 9 হইতো আর যদি 7 হইতো তাহলে কি লিখতাম কি বলে একটা না ওকে ঠিক আছে বন্ধু বান্ধব তো ভালোই বানাইছস মাশাআল্লাহ তাই গুড ওকে মমিতা good to know and I feel sorry for you Can I call? you can মানে who do you want to call to A স্যার ওইখানে যদি পেন থাকতো তাহলে কি আমরা লিখতাম ডাইফসফরাস পেন nitride নাইট রাইড nitride nitrogen লিখতে হবে nitrogen yes okay কেন হইলো স্যার সালফারের জন্য nitride লিখবো yes ট্রাইঅক্সাইডের জন্য কি sorry সালফারের জন্য X সালফারের জন্য S আর ট্রাইঅক্সাইডের জন্য ট্রাইঅক্সাইডের জন্য 3টা মানে কেন 3টা কেন ট্রাইস ট্রাই আছে তাই তো ডাইঅক্সাইড গুড গুড ওয়েল ডান আরেকবার তালি হোক ওকে গাইস লেটস মুভ অন আমাকে একটু টাকা দিতে দিই এই একবারে দিই টাকা আচ্ছা সো আমরা একটা জিনিস সবসময় একটু খেয়াল রাখবো ওকে হুইচ ইজ দ্যাট প্রথমে যে ইয়াটা থাকবে আমাদের ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে
আমরা ইউজুয়ালি ওইটার নামটা পুরোটাই লিখব। যেমন একটু আগেই একটা করা হলো, যেমন ফসফরাস, যেমন ডাইফসফরাস লেখা হয়েছে। আমরা শুরুর যেই ইয়াটা থাকবে, প্রথম যে এলিমেন্টটা থাকবে, এটা আমরা সব সময় পুরাটা নাম লিখব। যেমন এখানে যে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন পুরাটাই লিখেছি। সো এভাবে আমরা ইউজুয়ালি প্রতিটাই আমরা পুরাটা লিখব। আচ্ছা, এরপরে নেক্সট লাস্ট যে পার্টটা থাকবে সেটার সাথে একটা সাফিক্স অ্যাড হবে। যেমন একটু আগে হি ওয়াজ আস্কিং মি যে স্যার নাইট্রাইড কেন হলো, ঠিক আছে? ওকে, দ্য অ্যানায়ন ইজ নেমড বাই অ্যাডিং দ্য IDE সাফিক্স টু দ্য নেম অফ দি এলিমেন্ট, ইটস অলওয়েজ লাইক দ্যাট। সো এখানে আমরা এই যে নাইট্রাইড অ্যাড করেছি, কারণ কি? কারণ লাস্টে এটা আইড হয়ে যাবে। যেমন এখানে আছে নাইট্রোজেন, রাইট? নাইট্রোজেনটা নাইট্রাইড হয়ে যাবে, ক্লোরিনটা ক্লোরাইড হয়ে যাবে, এটাই নর্মাল। ওকে, সো উই অ্যাড দ্যাট সাফিক্স, দ্য আইড সাফিক্স টু the last element here. Okay, স্যার একটু ব্যাক করেন না একবার। গেলাম। The cation here, cation মানে হচ্ছে গিয়ে ও দিয়ে দিচ্ছে, ডোনেট করছে, আর anion is যেটা নিয়ে নিচ্ছে। সো ফর এক্সাম্পল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হিয়ার, ইন দিস কেস ম্যাগনেসিয়ামটা কি করছে? ক্লোরিনকে দিয়ে দিচ্ছে, আর ক্লোরিন নিয়ে নিচ্ছে। সো ইউজুয়ালি দ্য cation name will be written in full form and the anion name will be not in full form, where we will add the "ide", the suffix, we'll add this suffix here. ও কিন্তু অক্সাইড, ডাইঅক্সাইডও হতে পারতো, রাইট? সে কার্বন ডাইঅক্সাইড, অক্সাইড হলো কেন? IDE, কারণ CO2 দুইটা কার্বন আছে, ডাই অক্সাইড, আইড, এক্স্যাক্টলি। সোডিয়াম ক্লোরাইড, হোয়াট ইজ সোডিয়াম ক্লোরাইড? প্রতিদিন খাই আমরা সোডিয়াম ক্লোরাইড, লবণ। বোকা কে? বোকাটা এত বোকা কেন তুমি? আয়াত, আয়াত না? ওকে, সো আচ্ছা আচ্ছা, এখানে আমাদের পিরিয়ডিক টেবিলে কিছু কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে, যেটা কিনা আইসোটোপ আছে। যেমন এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা আয়রন 2+, 3+। প্লাস কেন? কারণ ও দিয়ে দেয়, হয় দুটো ইলেকট্রন দিয়ে দেয় অথবা তিনটা ইলেকট্রন দিয়ে দেয়। সো ধরলাম আমরা যে আয়রন 2 ক্লোরাইডও হয়, আবার আয়রন 3 ক্লোরাইডও হয়। কিভাবে হয়? কারণ যখন আয়রন 2 হয় তার মানে হচ্ছে এই যে Fe2+ হচ্ছে, আর যখন আয়রন 3 ক্লোরাইড হয় তার মানে তিনটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এই কারণে 3+ হলো। সরি, ফেরাস অ্যান্ড ফেরিক। ও আচ্ছা, ওইটা, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, দ্যাটস দ্য ডিল হিয়ার। ইয়েস, এটা হচ্ছে আয়রন একটা 2 আর একটা 3, ফেরাস আর ফেরিক। ইয়েস ইয়েস ইয়েস, ওকে। আর একটু প্র্যাকটিস করব, স্যার করবো স্যার। অবশ্যই করব। অ্যাসাইনমেন্ট তো বাসায় করব, দিচ্ছি তো। এটা লাগবে না বাবা, ব্যাড ফর ইউ। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করি আমরা, খুব ইজি, খুবই ইজি দুটো। লেখো লেখো লেখো, লিখে ফেলো, ইট উইল নট টেক টু লং। সোডিয়াম ক্লোরাইড, আর বই লিখতে দিলাম ধর, এরপরেরটা বলবো না, এটা একটু কঠিন আছে। সিআর বের করেন, আমি কি জানি, ওই যে বলে দিছে, ওই যে ও বলে দিছে, ক্রোমিয়াম। আচ্ছা, এই যে লাস্টেটা দেখছেন, কপার 1 অক্সাইড। কপার কোথায়? কপার 1 অক্সাইড দিছে, এই যে দেখছেন, আমি কার্সার রাখছি কিন্তু। Cu+, কপার 1 অক্সাইড আছে, তার মানে কি একটা ডোনেট করছে, এক্স্যাক্টলি।
Think that way and then write. একটু নিজেরা চেষ্টা করি, গুগল আঙ্কেলের কাছ থেকে হেল্প না নিয়ে আমরা আগে একটু নিজেরা চেষ্টা করি। স্যার 2 এর বি দেখতে পাচ্ছিস না তুই? সরি, জাস্ট কিডিং। ওকে, 2 এর বি, কপার 1 অক্সাইড। Yes. That's what my mom says usually, every day of her life. My mom is a lawyer, you know. So, yes, please. Now, what is the 2 of printing mistakes? Oh, আচ্ছা, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, মাই ব্যাড। ডান, ওই যে উনি ডান, ওনার জীবন শেষ। আসো তাহলে, তুমি বলো, তুমি চাইলে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, যারা আসে নাই তারা আসবে এবার। ওকে, আসো। হ্যাঁ, দেখতেছি বিষয়টা। এবার যারা আসে নাই তাদেরকে আনবো। ইউ নো, আই ইউজ টু ডু দ্য সেম থিং। মানে আমি চেষ্টা করতাম যখনই এরকম সার্টিন কোয়েশ্চেন করতো ক্লাসে, আমি আস্তে করে মাথাটা নিচু করে ফেলার চেষ্টা করতাম এবং সামনে যে আছে তার পিছিয়ে লুকানোর চেষ্টা করতাম। আই ইউজ টু ডু এভরিথিং দ্যাট ইউ গাইজ ডু, ট্রাস্ট মি। ওকে, সবার ডান, লেখা হয়ে গেছে? ওকে, নাম্বার 1A, সবচেয়ে ইজিটা কে করবে? ইউ আর ডান, তোমার হয়ে গেছে। ওকে, মানে কেউ করতে চেয়েছে না এটা? কে বলছে এটা? আয়াত বলছে? হয় রে তো রে, শিওর? Okay, the first one is pretty straightforward and easy. It's sodium chloride. But B-টা কি এটা জানতে হবে। হ্যাঁ, কেউ আসবে না? না, আসতে হবে তো, একজনকে তো আসতে হবে। ওকে, ক্রোমিয়াম ট্রাইক্লোরাইড। এখানে ট্রাই কেন হলো? তিনটা আছে, 3টা ক্লোরিন আছে, এর জন্য ট্রাইক্লোরাইড হয়েছে। আচ্ছা, এর পরের যেইটা, মানে দুইটাই তো 1 আমরা কেমিক্যালের ফর্মুলাটা লিখবো। এবার আমি কাউকে একটু ডাকবো, ঠিক আছে? কিছু গুলাকে আমরা ডাইক্লোরাইড বলি, আবার কিছু গুলাকে বলি না। যেমন কার্বন ডাইঅক্সাইড, ওকে আমরা ডাই ঠিকই বলি, বাট ম্যাগনেসিয়ামকে আমরা ডাই বলি না, কারণ ওর 2টা আছে ডেফিনেটলি। বাট কিছু সার্টেন এলিমেন্ট আছে আমরা বলি না। ইটস জাস্ট দ্য ওয়ে ইট ইজ। কারণ যখন আমরা নামকরণ করি, মানে কারণ ডেফিনেটলি এটা তো কালকে নামকরণ করা হয় নাই। সো ইট ওয়াজ ডান লাইক লং ব্যাক। সো হোয়াট দে আর কলিং, উই হ্যাভ টু কল ইট দ্য সেম ওয়ে। এবং যে ইনভেন্ট করছে তার নামের সাথেই তো যাইতে হবে। যেমন আমার যে রিসার্চ ছিল, আই হ্যাভ ইনভেন্টেড সামথিং, I have invented some ratios of different organic compounds, or moreover you can say different reactants with different ratios, right? So ওইটা যেমন আমি ইনভেন্ট করছি, বা আমি আর আমার বস ইনভেন্ট করছি, আমরা দুজনে। সো আমি ওইটার নামে যেভাবে লিখবো সেভাবেই আপনাদের যেতে হবে, বিকজ আই ইনভেন্টেড দ্যাট, ইট হ্যাজ টু বি লাইক দ্যাট। ওকে, আচ্ছা, সময় নষ্ট না করি, সেকেন্ড পার্টের এ কে করবা? আসো আয়াত, আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। That's what you think, but she probably have a different one. আমিও জানি না এটা কি, করো। Even I don't know. Zinc nitride. আচ্ছা, ব্র্যাকেটের আগে দিয়ে দিলি, কেমনে দিলি গো? মন চাইছে এটা আমি ওই যে দেখা লিখছিলাম সিনথিয়াটা। নাইট্রাইড। ওকে, হয় নাই। নেক্সট, অন্য কেউ আসো। মিস্টার জীবন, আসো। ওই ঢাকা শহরের সার্টিফিকেট নিয়ে যাবো।
হয় নাই? আসো 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 আসো, কাম সাহিল, কাম। তুই কি আবার ট্রোল হতে যাচ্ছিস? আয়াতকে বলতেছি, ট্রোল হতে যাচ্ছিস আবার? গুড, ইউ আর এনাফ ট্রোলড আই গেস। ওকে ওকে, না না, ও ঠিকই আছে আবার ভুল করছে, না উল্টা হয়ে গেছে। জিঙ্ক 2, আচ্ছা জেড 3টা ইলেকট্রন দিয়ে দিবে নাইট্রোজেনকে। আচ্ছা লিসেন গাইস, এটা খুব খুব ইম্পর্টেন্ট, ইউ গাইস শুড নো। আচ্ছা উনি লিখেছে হি ইজ ফাইন, বাট উনি যেটা লিখছে এটা অ্যাকচুয়ালি অপোজিটটা হবে। কেন অপোজিট হবে? কারণ হচ্ছে নাইট্রোজেন কোন গ্রুপে? ফিফথ গ্রুপে। তার মানে ওর লাস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, ওর 3টা ইলেকট্রন লাগবে, রাইট? আচ্ছা জিঙ্ক 2+ হতে পারে, আবার 3+ হতে পারে, রাইট? রিমেম্বার, এই যে আমরা এখানে দেখেছিলাম, এই যে জিঙ্ক 2+, ও মাই ব্যাড, সরি, ইটস জিঙ্ক 2+, তার মানে হচ্ছে গিয়ে কি রে, এখানে আচ্ছা জিঙ্ক কি আছে, আচ্ছা জিঙ্ক, তার মানে জিঙ্ক 2টো দিয়ে দিবে নাইট্রোজেনকে, আর নাইট্রোজেন 3টা মানে শেয়ার করবে ওর সাথে। তা এই কারণে নাইট্রোজেনের 3টা জিঙ্কের 3তে চলে আসলো, আর জিঙ্ক এর 2টা নাইট্রোজেনের কাছে চলে আসলো, এক্সচেঞ্জ করলো। ওকে, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, গো ব্যাক, লিসেন কেয়ারফুলি। হ্যাঁ বুঝাচ্ছি, ক্লিয়ার করছি, ওয়েট। লিসেন, এখানে একটু মনোযোগ দাও, তাহলেই পারবা। আচ্ছা, উই জাস্ট স দিস, এই দেখো জিঙ্ক রাইট হিয়ার, রাইট? জিঙ্ক ইজ 2+, তার মানে কি ও 2টা ইলেকট্রন দেওয়ার ওর ক্ষমতা আছে, তাই তো? ইজ ইট? ওকে, আচ্ছা। আর এখানে আছে আমাদের নাইট্রোজেন 3-, তার মানে ওর 3টা ইলেকট্রন প্রয়োজন, রাইট? আচ্ছা, তো আমরা এখন যদি ধরো আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, বা জিঙ্ককে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর নাইট্রোজেনকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এরপরে আমি যখন সিম্পলিফাই করব, ওইটাকে একটু করে দেখো, জিঙ্ক 3 হয়ে যাবে, মানে এখানে এখন 3টা জিঙ্ক আছে, তার মানে 3টা জিঙ্ক মিলে 6টা ইলেকট্রন দিয়ে দিল, আর নাইট্রোজেন 2টা হয়ে যাবে, তার মানে হচ্ছে গিয়ে ওদের 3টা 6টা ইলেকট্রন লাগে। জিঙ্ক 3টা হইল, তাহলে ওর 2টা করে ইলেকট্রন দিতে পারে, সো 2 × 3 কত? 6, 6টা ইলেকট্রন নাইট্রোজেনের সাথে শেয়ার করতেছে, 2টা নাইট্রোজেনের সাথে। আর নাইট্রোজেনের লাগবে কয়টা? সরি 6টা, তার মানে হচ্ছে কি এখন 2টা নাইট্রোজেন মিলে ওদের 3টা 6টা ইলেকট্রন দরকার না, নিয়ে নিল, সিম্পল। আলটিমেটলি 6টা ইলেকট্রনের খেলা, মাল্টিপ্লাই করে দিলাম, জাস্ট নাম্বারটা সুইচ করে দিলাম, শেষ, ডান, সিম্পল অ্যাজ দ্যাট। কারণ আমি তোকে খুব ভালোবাসি যে, এই জন্য। ওকে, নেক্সট, কপার 1 অক্সাইড কে করবা? প্রিয়া, আসো প্রিয়া, আসো আসো, লেটস ট্রাই। ইভেন আমিও পারি না, অন্য ডিপার্টমেন্ট নাই তো, আমি কি করবো? আসো, অন্য ডিপার্টমেন্ট নাই তো, আসো আসো আসো। কে আপু? কে এসে? ও আচ্ছা, চিনি না, আমি চিনি না, ও কেউ আমাকে চিনি না মনে হয়। আসো 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 আসো। কেন পারো না? লেখো নাই, অ্যান্সার লেখো নাই? আচ্ছা কি হবে, কি হতে পারে? আসো একসাথে করি।
বলো কপার 1 অক্সাইড সরি Cu প্লাস কপার 1 তার মানে হচ্ছে গিয়ে এই যে দেখো এই যে কপার 1 মানে প্লাস 1 তার মানে এই কারণে হচ্ছে Cu অক্সাইড ওকে তাহলে অক্সাইডে কি হবে কপার একটা অক্সিজেন দিবে কপার কপার একটা অক্সিজেন দিবে Cu 2 কেন হইল অক্সিজেনের দুইটা দরকার এই জন্য আমরা সুইচ করে দিলাম ডান খেলা শেষ ইজি হ্যাঁ না ওইটাই তুই কি হয়েছিস জীবনে এটা পারতি না এবার বুঝছিস আলহামদুলিল্লাহ okay there are some examples of acetate carbonate perchlorate nitrate sulfate chromate and what not bunch of them এখানে আরো অনেকগুলো আছে and I want you to look into them right আচ্ছা এখানে অনেকগুলো আছে আমি আজকে স্লাইড ইনশাআল্লাহ দিয়ে দিব now this is your assignment সবাই যার যার ফোন বের করেন একটা ছবি তুলেন this is your assignment for today also যারা ভিডিও দেখছেন এটা হচ্ছে কি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আপনাদের অ্যাটেন্ডেন্স এটার মাধ্যমেই কাউন্ট হবে so for next class you need to bring me this এটা আমাকে মানে রিটেন ফর্মে এনে দিতে হবে and you will get credit for that নেক্সট ক্লাস যেদিন আছে কবে আছে কালকে নেক্সট ক্লাস আছে তার মানে এটা কালকে দিতে হবে yes awesome and আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখছি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম একটু